আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজু। আমি লাইজু বলছি নারায়ণগঞ্জ থেকে। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এখানে আমার নয়নতারা গাছটা জানি না কার নজর লেগেছে, গাছটা কিন্তু একদম মরে গেছে। আর এই গাছটাকে এখন আমি উপরে ফেলে দেব, কারণ গাছটা আরেকটা গাছকেও হয়তো বা ক্ষতি করে দেবে। আর এই তো গাছটাকে পুরো উঠিয়ে ফেলছি। এই গাছের ফুলগুলো সাদা হতো, দেখতে অনেক ভালো লাগতো। তবে এই গাছগুলো আমি কিনে এনেছি, এর সাথে আরো একটা গাছ ছিল, ঠিক ওই গাছটাও মারা গিয়েছে। এই টবের মধ্যে আমি পুঁই শাক লাগিয়ে রাখবো পরে। পুঁই শাক কিছুটা হলেও খাওয়া যাবে। মাটিগুলোকে একটু ভালো করে রেখে দিলাম। আর এই তো এখানে পুঁই শাক হইছে। আর এই যে দেখো, এই নয়নতারা ফুল গাছটা তো কত বড়। এখানে কিন্তু মিষ্টি কুমড়া গাছও হইছে। তো যাই হোক, এই তো এখানে আমি যখন ঢাকা মেডিকেল গিয়েছিলাম, ওখানে শহীদ মিনারের গেটের গেটের পাশ দিয়েই এই তো মামারা অনেক ধরনের মাটির জিনিস নিয়ে বসে। সেটা তো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এই তো ওখান থেকে আমি কি কি আনলাম সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই তো, এই টপটা কেমন লাগে বলো? আমার কাছে কিন্তু এই টপটা দারুণ লাগে। আর এই যে দুইটা টপ আনছি। তার সাথে আর কি কি আনছি সেটাও তোমাদেরকে দেখাবো। আসলে থাইরয়েড হরমোন অনেক পরিমাণে বেড়ে গেছে, ভালো করে কথা বলতে পারছি না, গলা প্রচন্ড ব্যথা করে এবং কে গলাটা বসে গিয়েছে। আর এখানে দুই ডিজাইনের চারটা প্লেট আনছি। কোন ডিজাইনটা ভালো লাগে সেটা একটু জানাবে প্লিজ। কারণ আমার কাছে দুইটাই ভালো লাগছে, তবুও আলাদা আলাদা ডিজাইন, তাই দুইটা করেই আনছি। তো আমার পাশের রুমের যে ভাড়াটিয়া, ও তো এই যে এই ডিজাইনটা পছন্দ করছে। আর আমি যেহেতু আনছি, আমার কাছে দুইটাই ভালো লাগছে, সেজন্যই আনছি। আমি ঠিক মতো কথা বলতে পারছি না, আমার গলাটা প্রচুর পরিমাণে ব্যথা করতেছে। জানি না আমার হায়াত কতদিন আছে, আমি কতদিন বাঁচবো। তবে যতদিন বাঁচবো মৃত্যুর সাথে হয়তো লড়াই করে বাঁচতে হবে। আর আমি এগুলোই কিনেছি, আর বেশি কিছু কিনিনি। তো যাই হোক, এটা ছিল 5ই আগস্টের ভিডিও। তো 5ই আগস্ট হচ্ছে গিয়ে একটু মোরগ পোলাও খেতে ইচ্ছে করছিল। তো ঘরে যে মশলা ছিল সেই মশলা দিয়েই মোরগ পোলাওটা রান্না করে ফেললাম। একটি জিনিস একটু কম হয়েছে, তাই বাদে সব কিছুই ঘরে যা যা ছিল সব দিয়েছি। কম হয়েছে সেটা হচ্ছে গিয়ে বাদাম। তো কাজু বাদামটা বেশি করে দিলে হয়তো বা বেশি ভালো লাগতো, তো বাদামটা আমি কমই দিয়েছি। তবে মোরগ পোলাওটা কি বলবো, একদম কাচ্চি বিরিয়ানির মতো হয়েছে খেতে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো হয়েছিল। তো এই যে শেষে আবার একটু ঘি দিয়ে দিলাম। মোরগ পোলাওতে যত বেশি ঘি এবং বাদাম দেওয়া যায়, তার ফ্লেভার তত বেশি স্ট্রং হয়, খেতে ভালো লাগে। তো এই যে মোরগ পোলাওটা, আসলে আমরা দুজন মানুষ, তো দুজনের জন্য এতটুকুই কিন্তু একদম পারফেক্ট। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো এবং সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।